স্বাগত। অনেক দিন পর আমি আজকে ভিডিও করতে বসলাম, কেন এখন নিজের নিজস্ব কাজে এত ব্যস্ত হয়ে গেছি, এদেরকেও সেভাবে টাইম দিতে পারছি না। ছেলেটাও বড় হচ্ছে, নিজের কাজকর্ম আছে। চুপ কর। তো নিজের কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে গেছি, সেভাবে ভিডিও করা হয়ে ওঠে না। তো তার মধ্যেই সময় করে বার করে করতে হয়। তো আজকে বাড়িতে আছি, এই বেলাটা বাড়িতে আছি। কালকে আবার আমাদের ডগ শো আছে, সেখানে আমাদের যেতে হবে। কুকুরের পার্টিসিপেন্ট হয়েছে, মিনিও যে আগের শোতে গেছিল সেটা দেখেছেন, কিছু প্রাইজ পেয়েছে, সেটা নিয়েও আমি আপনাদের সঙ্গে কথা বলবো। সেই ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো। তো এখন সমস্যাটা হচ্ছে, এত কাজের ব্যস্ত হয়ে গেছি, আমি জানি না যে মানে এই জিনিসটা মানে কতদিন কন্টিনিউ করতে পারবো। তো ঠিক আছে, যাই হোক, যতদিন আছে ততদিন আমি আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি, ভবিষ্যতে তাই করব। তো আজকে বলি, এই বাচ্চাটা একটা সাদা বাচ্চা, ঠিক আছে, মানে হালকা ক্রিম, মানে যাকে ক্রিমিশ কালার বলতে পারি। তো এই বাচ্চাটা দেখো, একটা পমের বাচ্চা, এটা দিল্লিতে বুক হয়েছে, ঠিক আছে। যে বুক করেছে সে আমাকে কিছু পয়সা অ্যাডভান্স করে দিয়েছে। তো যে অ্যাডভান্স করেছে, যখন নিতে আসবে, আমি যদি বাড়িতে থাকি, তার নিশ্চয়ই ভিডিও করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, তো ঘুরিয়ে ফিরিয়ে এই বাচ্চা, তো বারবারই বলি যে দেখো, এত কুকুরের কম বাচ্চা পাওয়া যায়, যে এই কুকুরের বাচ্চা কিন্তু এত অগুন্তি হয় না, একটা দুটো করেই বাচ্চা হয়। তার মধ্যে থেকে এই বাচ্চাকে বাঁচানো হয়েছে সারাটা দিন রাত অক্লান্ত পরিশ্রম করার পরে। তো এই বাচ্চাটা দিল্লিতে যাচ্ছে, ভ্যাকসিন আমি করিয়ে দিয়েছি, ভ্যাকসিনের ভিডিও আমি পাঠিয়ে দিয়েছি। তো এখন বলি, আমার কাছে কিছু কালচার পমের বাচ্চা আছে, খুব ভালো বাচ্চা হবে, আমি দেখাচ্ছি বাচ্চাগুলোকে। দেখো বাচ্চাগুলোর সাইজ দেখো, বাচ্চাগুলো একবার সাইজটা তোমরা দেখো, ঠিক আছে। এই ফোনের থেকে সামান্য একটু বড়, ঠিক আছে। এই বাচ্চাগুলো খুব ছোট ছোট সাইজ হয়, মানে একদম মানে খুব ছোট ছোট সাইজ হবে। প্রত্যেক কটা মেল ফিমেল দুটোই হবে। আয় দেখি, আয়, মেল ফিমেল দুটোই আছে, একদম ছোট ছোট সাইজের বাচ্চা, ঠিক আছে। বেশি বড় না বাচ্চাগুলো, খুব কম্প্যাক্ট সাইজের মধ্যে আসবে। মা হচ্ছে এইটা, বাবা হচ্ছে বুনো। বুনো, আয়। এইটা হচ্ছে বাবা। ইস, কি করেছিস রে। এইটা হচ্ছে বাবা, আর এটা হচ্ছে মা, ঠিক আছে। দেখো তো কালচার পমের সাইজ গুলো দেখুন। অনেকে বলে দাদা ক্যারি করতে পারবো কিনা, এই হচ্ছে দেখো, দুটো কুকুরকে হাতে নিয়েছি। ম্যাক্সিমাম দুটো কুকুরের ওজন হবে 5 কিলো, 5 থেকে 6 কিলো, ঠিক আছে। তো এত কম্প্যাক্ট সাইজের পমেরিয়ান বাচ্চার মা খুব ভালো, এত ভালো নার্সিং করে, যেটা সব কুকুরের পাওয়া যায় না। তো যাই হোক, এই 4টে বাচ্চা এখন আমার কাছে আছে দেওয়ার মতন। আরো যে বাচ্চা আছে সেগুলো এখনো রেডি হয়নি। কালচারের বাচ্চা আছে, সাদা পমের বাচ্চা আছে, ভালো নার্সিং করে এই মাটা। তো আমি বলেছি যে পমেরিয়ানের এত কম বাচ্চা হয়। দেখো এই কুকুরগুলোর তো গায়ে কিছু নেই, এদের অবস্থা দেখো। কোনোটার বাচ্চা তুলেছি, কোনোটার এখনো বাচ্চা তুলিনি। 2 বছর 3 বছর 3.5 বছর বয়স হয়ে গেছে। এগুলো সব এই সাইজের বাচ্চা। ওখানে কুকুর রেডি করছি ধীরে ধীরে যতটা পারি কুকুরের কোয়ালিটি আপডেট করার চেষ্টা করছি। যাই হোক, এই দেখো বাবাটাকে দেখো, এই বাবাটার মতন প্রত্যেক কটা সাইজ হবে, এই কোয়ালিটির লোম আসবে, ঠিক আছে। এখান থেকে দেখো, এটা বাবাটা, আর এই যে মাটা, এই কোয়ালিটির কুকুর হবে। আর মায়ের লোম আরো পড়ে গেছে, এই জন্য বাচ্চা হলে লোম কিন্তু পুরো পড়ে যায়। হ্যাঁ, পুরো লোম ন্যাড়া হয়ে যাবে, আবার নতুন লোম আসবে। এখনো লোম মানে পড়া শুরু হয়েছে, এরপরে পুরোটাই লোম উঠে যাবে। আর বাবার লোম তো এখন দেখতেই পাচ্ছ তোমরা। বাবাটা পম আছে, মাটা কালচার আছে। এই বাচ্চা এখন আমার কাছে আছে, যারা গোল্ডেন কালারের বাচ্চা, এগুলো সব লাইট গোল্ডেন কালার, খুব সোফার কালার হবে। খুব সাইজও দেখো, এরকম সব ছোট ছোট সাইজ, এক বেগদা সাইজ আছে। তো কেউ যদি ছোট সাইজের, যারা কম্প্যাক্ট সাইজের কুকুর খুঁজছো, তারা যদি বলো যে বাচ্চা আছে, যারা নিতে ইচ্ছুক, বাচ্চা এখন অবধি দুটো মেল দুটো ফিমেল আছে, আমি দিতে পারি। রয়্যাল ক্যানিন খাচ্ছে, দুবেলা করে রয়্যাল ক্যানিন পেট ভরে খায়, রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার। এখনো এদের ভাত খাওয়ানো শুরু করিনি, ঠিক আছে। এতটাই কম্প্যাক্ট সাইজের বাচ্চা, দেখো খুব দুরন্ত বাচ্চা, প্রত্যেক কটা একদম ফিট, কোনো সমস্যা নেই। আমার জানেনি, আমার বাড়ির বাচ্চা যখন যায় একটা করে ভ্যাকসিন করে যায়। এই বাচ্চাগুলোর এতটাই ছোট সাইজ, আমি এখনো ভ্যাকসিন করাতে পারিনি। আমি নিজের সময়ের জন্য, কাজের জন্য করাতে পারিনি, কেন সারাদিন কাজ করার পর তো ঠান্ডা, এত ছোট ছোট কুকুর ভ্যাকসিন করানোর জন্য ফ্রেশ মাইন্ড দরকার, কোথাও না কোথাও ছুঁচ ফুটে যাবে, সেই জন্য এখন টাইম পাচ্ছি না, করাচ্ছি না। কুকুরের শো আছে, নিজস্ব কাজ আছে। তো দেখো এই বাচ্চাগুলোকে আছে, যারা ইন্টারেস্ট আছো দেখতে পারো, তোরা চলে আয় দেখি একবার, এনে আয়। তো এই কোয়ালিটির বাচ্চা 4টে আছে, দেখো ইন্টারেস্ট থাকলে। আমি এরপরে ভালো ভালো পমের বাচ্চা হওয়ার ডেট আছে, ডেলিভারির ডেট আছে, যদি সব ঠিকঠাক থাকে। কেন যা ঠান্ডা পড়েছে, এই কুকুরের বাচ্চা আমি আবারও বলছি, যখনই নেবেন মায়ের দুধ খাচ্ছে বাচ্চার ভিডিও দেখে নেবেন।
আর আমি এই কারণে বলি, সাইজের যদি কোয়ালিটি, অনেকে বলে দাদা কুকুর নিয়ে ঠকেছি, সাইজ বড় হয়ে গেছে। তাদেরকে একটা কথা বলি, যদি এই কুকুরের সাইজ বড় হয়ে যায়, বাড়িতে এসে কুকুর দিয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমার বাড়িতে মানে মানে অসংখ্য বাচ্চা হয়, যখন হয় আমি আপনাদের একটা দিয়ে দিতে পারবো। তো যাই হোক, এই কোয়ালিটি নিয়ে কাজ করি, কোয়ালিটি সামনে আছে। তো বেশি ভিডিওটা আর বড় করব না, কেন কালকে আবার শো আছে, আমাকে দুটো কুকুরকে ব্রাশ করতে হবে, কুকুরগুলোকে কাটিংয়ের জন্য। গুড্ডুদা তো কখন আসবে আমি জানি না। তো যাই হোক, এরকমভাবে চলছে, ওটা আর বেশি বড় করছি না। যারা বাচ্চা নিতে ইচ্ছুক তাড়াতাড়ি যোগাযোগ করো। ভালো গোল্ডেন কালারের বাচ্চা যারা সারা বছরই কম বেশি ফোন করো, দাদা বাচ্চা কি করে বুক করবো, পাবো কি পাবো না। তাদেরকে একটা কথা বলি, বাচ্চাগুলো খুব ভালো বাচ্চা, দেখতে পারো। তো ভিডিওটা বেশি বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। চলো, টাটা।